হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ 47 এর সাথে 35 ভালো মিলে। এই যে তোর ধরো আমার যেখানে টাকা আছে সেখানে। হাই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমার বড় বোনের বাসায়। আর আজকে খুবই একটা স্পেশাল দিন। আজকে আমার বড় বোনের হাজবেন্ড ভাইয়া, আজকে ভাইয়ার বার্থডে। সো আমি আর আমার বড় বোন মিলে প্ল্যান করেছি যে ভাইয়াকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। সো আমরা আমাদের কিছু ফ্রেন্ডসকে দাওয়াত দিয়েছি, সারাদিন ধরে রান্না করেছি। সো ইনশাল্লাহ আজকে রাতটা যাবে খুবই সুন্দর। সো আমরা সবাই ওয়েট করছি ভাইয়া আসার জন্যে। এখন সাজুগুজু করে কাপড় পরে টেবিল সাজিয়ে এখন বসে আছি। চলেন আমার বড় বোনের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিই। সো এই যে আমার বড় বোন, সে অনেক ব্যস্ত, সারাদিন রান্না করে করুণ অবস্থা। কি অবস্থা? সবাইকে কেমন আছেন? কি করতেছো তুমি? আমাদের জন্য কি কি রান্না করছো বলো। আমি কিছুই রান্না করি নাই, মোস্ট অফ দ্য থিং তুমি রান্না করছো। নো ইউ ডিডন্ট, উই শেয়ার্ড ওয়ার্ক। ও দুটা করছে, আমি তিনটা করছি সো এরকম। ডিলেমা হচ্ছে আমার হাজবেন্ড অলওয়েজ পোলাও রান্না করে, আমাদের বাসার ডেজিগনেটেড পারসন টু মেক পোলাও এন্ড খিচুড়ি। সো ফর দ্যাট রিজন আমি পোলাও রান্না শিখি নাই, সো আমি পোলাও রান্নতে পারি না। সো আই হায়ার্ড মাই সিস্টার সো শি ক্যান কুক পোলাও উইথ মি. So she had came to my house and then made the pulao, and I'm just doing some last minute things. We had also prepared some roast. Hopefully that came out yummy. good. That's kind of traditional for me. Every kid likes it. We made some dal to go with the rice, and we beef. Ria ranna korse because our beef not so good. তোমারটাও মজা হয়। আমার হয় কি, আমি রান্নাতে অনেক এক্সপেরিমেন্ট করি, সো ফর দ্যাট রিজন আমার আম্মা আমাকে ডেজিগনেটেড আফ্রিকান বিকজ আমার রান্না অলওয়েজ লাইক হয় কালার ডিফারেন্ট আসে, গ্রিন অথবা না, ব্ল্যাক আসে। তুমি তরকারি ভালো রান্না করো, So for তুমি তো that জানো। reason আমি এগুলো রিস্ক নিই না যেগুলো আমি পারি না। যেটা আমি পারি, লাইক ইউ নো, তরকারি, ভাজি, আচার, these are things that I kind of make good, and bhortas are like my thing. Kabab also Ria make korse. I made that achar and some fish, and I have some other dishes too. We'll take it out later. সো এখানে বাচ্চাদেরকেও কিছু টাস্ক দেওয়া হয়েছে যাতে বাচ্চারা বিজি থাকে। সো আমার এখানে বোনের ছেলে, সে বেলুন ফুলাচ্ছে। রিফান, ইউ ওয়ান্ট টু সে হাই? সে খুবই ক্যামেরা শাই। আর এই যে আমার মেয়ে খেলা করছে ইনস্টেড অফ হেল্পিং। ভাইয়াকে হেল্প করা দরকার, বা সে খেলা করতেছে। আর আমার ছেলেও এখানে মেস করতেছে। আর এই যে লুক এট দেম, ওরা সব সময় ম্যাচ করে। এরা মনে হয় আমার মেয়ে না, এটা হচ্ছে ওর মেয়ে, আর এইটা আমার ছেলে অলওয়েজ। She is my favorite child, my best friend, my everything. I love her. চলেন আপনাদেরকে একটু আমার বোনের বাসা দেখাই। সো এটা হচ্ছে আমার বোনের লিভিং রুম প্লাস সিটিং এরিয়া। সো এখানে আমার বোনের সবকিছু শো পিসগুলো আছে। তারপরে এইখানে যে পেইন্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই একটা স্পেশাল পেইন্টিং। এই পেইন্টিংটা আমার মেয়ে ড্র করেছে তার খালামণির জন্য, তার বার্থডের সময়। আর এই যে এখানে আছে বুকশেলফ। আমার বড় বোনের আবার বাংলা বই, লাইক স্টোরিজ, এগুলো পড়তে তার খুবই ভালো লাগে, এবং সে এরকম লাইক আর্টিস্টিক জিনিসগুলো, ক্রিয়েটিভিটি, এইসব জিনিসগুলো তার খুবই পছন্দ। এগুলো সব সে শখ করে বাংলাদেশ থেকে একদম কাস্টমাইজড করে নিয়ে এসেছে। কে আসছে? আসসালামু আলাইকুম। আসতে নাচতে ভিডিওতে লাগাই দিয়েছে। সব গেস্টরা আস্তে আস্তে এসে পড়েছে। এখন আমরা টুকটাক লাস্ট মিনিট ক্লিনিং গুলো করে নিচ্ছি। আপু আর ভাইয়া আমাকে যাইয়ে পচাইলো, আর বলার নাই। এই তো ভাইয়া এখন এসে পড়েছে, আমরা এখন চুপচাপ ওয়েট করছি এন্ট্রির জন্যে। ঘটনা কি আপনি বলেন? টু ইউ, থ্যাংক ইউ
thank you. ভালো করে স্যার পাইছেন হ্যাপি Oh my God! চিল্লান দিয়ে কি অনুভূতি শেয়ার করেন যে আপনি I'm really excited. রিয়েলি আমার বাসা হারায় ফেলাইছি। কই আমি Thank you, তো thank you, ভাবছি guys, আপনি everyone. কান্দা কাইটা এটা তো খুশির দিন, কান্দুম কেন কও? আরে Thank you, everybody, thank you. ইউ আর আচ্ছা শুধুমাত্র বিকাশ ভাই বলেন ভাইয়া কাবাব আর ডাল কি বলে বেগুন ওটা সোয়া রান্না করছে ডালটা আমি কনফিউজ তো এটা তুমি রান্না করছো তাই ওটা হইছে না জানি না বলেন আপনি বলতে থাকেন এখন গরু মাংস গরু মাংস খেয়ে বলেন গরু মাংস দেবেন না আমার বলুন। গরু মাংস কে রাঁধছে ভাইয়া আমার গরু রান্না। নো মনে হয় এই যে কাঁচামরিচ আছে কিন্তু আল্লাহ কিন্তু চলে গেছে। নো গরু মাংস সোয়া রান্না করে নাই কাঁচামরিচ তো গাছের নেই। হ্যাঁ। ইয়েস ভাই ভাইয়া আপনি বলেন গাছের মরিচ গরুর মাংস সোয়া রান্না করে নাই ওকে তারপরে আই ডোন্ট নো কে রান্না করছে ভাইয়া আপনি তো সোহাপুর হাতের রান্না খাইছে আগেও তো খাই একবার হলেও তো মনে হয় জীবনে খাইছে আমার রান্না সবার পছন্দ না সবাই জানে না তুমি ভালো রান্না করো ওয়াই তুমি নিজের আন্ডার এস্টিমেট করতেছ যে আমার পরবর্তীতে না খাইতো 2 নাম্বার মানুষ একবার ভালো করে দেখাবা সত্যবার খাবো খাবো কিছু খাওয়াই আমাকে ডাইকে কি মামুন ভাই রান্না কেমন হয়েছে রান্না হইছে নাকি বাইরে থেকে আনা হইছে জানি না বাইরে থেকে কোনো কিছু আনা মানে অন্য বাসা থেকে রান্না করে অন্য আনা হইছে। বাসার তো রান্না আছে সবই খানে। হ্যাঁ রান্না হয়েছে সব এই বাসায় হয়েছে তাই ইয়েস পাতিলি চট্টমা। কিন্তু আমি কিছু জানলাম না এটা হলো এক্সট্রা কিছু করি না এর মধ্যে হলো আমি ওই যে ফিস্ট বানাই যে বিভিন্ন পাতিলের মধ্যে ওটা করি না মামুন ভাই আপনার কি মনে হয় কোনটা কে কে রান্না করছে আমি সব তো খাই নাই। মামুন ভাই তো এই বাড়ির লোক খাই বলতে পারবে রোস্টটা রেখা আনছে, গরু মাংস রেখা আনছে, ডাল মনে হয় রিয়া আনছে। আচ্ছা আর কাবাব একটা কাবাব ওই কামড় দিয়ে রাখেন এই যে তোমারটা আমার কোনো দিন মানে ইন্টারভিউ লেগে আচ্ছা আমি কাবাব দেখে বুঝেছি যে এটাই ওকে আমি কোনটা কইছি 50-50 হইছে 50-50 সবারই ভুল হইছে কাবাবের কালারে করতে তো বানাইছে ওকে কাবাবের কালার ওকে আমি শুধু বানাইছি গরু মাংস আর কাবাব এই যে সি আর কিছুই আর পোলাওটা আমি রান্না করছি মেইন যেটা কাবাবটা বুক করে হইছে না ইয়েস ডাল কারণ তুমি কাবাব খাইছো বাকি সব রাখা রান্না করছি তুমি কাবাব খাইছো হ্যাঁ ও যাক সবাই ভালো লাগছে এটাই ইম্পর্টেন্ট অফ আমি তো বলি নাই ভালো লাগছে অসুবিধা নাই ভাইয়া যাওয়ার সময় ভাইয়া রান্না করে আমাদেরকে দেখাই যাবে যে কিভাবে রান্না করতে হয় No, যেমন ভাইয়া খাইছে ভাইয়া একটা আগে টেস্ট পাইছি কারণ অন্য আগের সময় যে আচার টাচার না বানায় প্রথমে এটা আচার বানাইছিল কৌশিক কিন্তু ডালটা ডিফারেন্ট ভাবে বানাইছে এই জন্য বললাম যে আগে এটা মনে হয় মুগ ডাল না কারণ এই ডাল তুমি ওর আগে খাও আগে খাই নাই এই জন্য আমি এইটার সাথে উঠাইছি না কিন্তু গরুর মাংস মোটামুটি কনফার্ম যে এটা ও রান্না করে না আগের গরুর মাংসের টেস্টের সাথে আসে না আমার পছন্দ করো না, আমার ছবি পছন্দ করো না। খাইতে হবে। এ লেগে গেল ঝগড়া লেগে গেল নো ঝগড়া ফটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ ওকে ব্লো দ্য ক্যান্ডেলস ভাইয়া ব্লো ক্যান্ডেলস ওকে সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও। এই আসো, আসো, সবাই আসো। ধরো। Come on, come on, come on. এই, সোহা কাছে যাও। 46, 47, 48, 49। Yeah, thank you.
থ্যাংক ইউ কেকটা আসলে মজা আছে। অনেক মজা। এখন আমার টার্ন, আমি খাওয়াই দিই ভাইয়া। আপন শালী। মামুন ভাই খাওয়ার অভাব নাই, মামুন ভাই বহুত পপুলার। রিয়া রিয়া লাগাবো না। এও করেন কেন? এই যে তোর আচ্ছা আচ্ছা রিয়া খাওয়া খাওয়া না না আমি এবার আচ্ছা নেন এবার করেন না এর মধ্যে কোনো ক্রিম নাই আচ্ছা ক্রিম নাই ওকে নেন আমি খাওয়াই দেই নেন ভালোবাসা আচ্ছা নেন এত ভয় পায় কিছু হবে না ভাইয়া, খান খান। ভাইয়া তো ভয়ে পাইছে। সুন্দর হয়েছে না? তো সুন্দর হয়েছে। ছবি তুলছো? আগমন শুভেচ্ছার স্বাগতম দুলা ভাই যেখানে আমরা আছি দুলাভাই যেখানে টাকা আছে সেখানে আমি কিন্তু সোহেল ভাই সব সেভ করে দিই সবাই সোহেল একটা ছবি তুলে তো চিজ ছবি দিকে তাকা। আর তো জায়গা নাই আমরা বাড়া দিলাম 45 হা করেন বাকি ওরে লোক ভাই। আমি টাকা দিব খাও না কেন খাও খাও এটা খাও না কেন আসো না একসাথে ছবি দিই কেক কিন্তু অনেক পুরো লাইভে চলে আসছে আজকাল অথেন্টিক পার্সোনালিটি দেখা যায় না, সেখানে এখানে সেখানে থেকে যেখান থেকে লাইভ করে দেয়। আমরা আমরা হচ্ছি লাইভ চলতেছে হ্যাঁ 47 এর সাথে 35 ভালো মিলাইছে কিন্তু শুনো সবসময় ট্রুটা চিন্তা করবা আমাদের ভালোবাসা 47 বছর কি আপনার বয়স কি না? বয়স না আমাদের বিয়ের বয়স 47 বছর আল্লাহ আমারে বানায় না। আয় কেকের সাথে নিশ্চয়ই কিছু মিক্স ছিল, নাহলে ভাই এরকম আবল তাবল বলতেছে কেন? না এটাই তো ভাইরাল হবে বেশি কি কইলো হাই রে ভাইরালের দুনিয়া রে ভাই, ভাইরালের দুনিয়া। আমি মরে যাবো ওই লোকটার জন্য। আমার মেয়েরা হাসতেছে। আন্টি দেবে, মামুর নিচে দেখাইলেন না তো কি দিছে এটা দেখাইনি। কেমন এটা কি লাগছে? তুই দিছিস? একটা তুই দিছিস? ও কোনো ভাইয়ের পোজ নেক্সট সেকেন্ড ওয়ান ওইখানে তো একটা গিফট আছে ওটা আমি তো বুঝতে পারতেছি না বাইরে। ওয়াও আমি এই যে থ্যাংক ইউ পুডিং ভেরি নাইস হবে মনে হচ্ছে রাইট হ্যাঁ হবে ইনশাআল্লাহ কালারটা। এই কালারটা এখন অনেক এই যে আমার ভাইয়ের জন্য দুইটা ফুল আনছি, গাছের গোলাপ ফুল। ছিঁড়ে গেছে চলো আর এই যে নটিকের গেঞ্জি ম্যাচিং তলে গেঞ্জি থাকবে উপরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ভাই থ্যাংক ইউ আপু ভাইয়া হাফ ঘুম আইরা ওটা দাও তো গিফটটা কার দেই সব তো থ্যাংক ইউ প্যাকেট খুলতে আমার অনেক পছন্দ। এক খুলে দেখতে বেশি ভালো লাগে। এইটা কার আপকাই হক হে। आपका यहाँ के गांडर लगा दो এগুলো গন্ধে গন্ধ সুন্দর। সোহেল এটা আইল্যান্ড ইউজ করতো যদি ওইটা হয়ে থাকে। আই ডোন্ট নো কোনটা না এটা গন্ধটা সুন্দর। সো দ্যাটস ইট গাইস, আশা করি সবার আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া অ্যান্ড অল দ্য বেস্ট উইশেস। আল্লাহ যাতে ওনাকে সবসময় সুস্থ রাখে এবং খুশি রাখে। আর আপনারাও ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।